টিনা, এত বেশি পাউডার দিও না, অনেক ফেনা হয়ে যাবে। আরে মা, তুমি বেরিয়ে যাও, আমি একাই কাপড় ধুবো। টিনা, তুমি কোথায় গেলে? এখানে এত ফেনা কেন? মা, আমি ফ্যানের ভিতর আটকে গেছি, তাড়াতাড়ি এগুলো সরিয়ে দাও। চিন্তা করো না, আমি পরিষ্কার করে দিচ্ছি। চলো এখন দুজন মিলে কাপড় ধুবো। এই যে মা, তোমার চোখ বেঁধে দিলাম। এবার আমার বানানো জুস খাওয়ার, বলো কি দিয়ে বানিয়েছি? আরে এটা তো অনেক রকম স্বাদ। হ্যাঁ, এগুলো আমার চাষ করা ফলমূল আর সবজি, সবকিছু একসাথে মিশিয়ে জুস বানিয়েছি। মা, আর একটু উঁচু করো, এই আপেলটাও পেরে নেই, এটা দিয়েও জুস বানাবো। নাও মা, ও তোমায় উপহার দিবে। আমি সবগুলো ভাত কুকুর ছানাকে দিয়ে দিব। মা দেখো, আমি সব ভাত খেয়ে ফেলেছি, এখন আইসক্রিম খেতে পারবো, তাই না? ওই তাড়াতাড়ি খেয়ে নে, নইলে মা দেখে ফেলবে। কি মজা, এখন আমি মজা করে আইসক্রিম খাবো। আরে কুকুরটির মুখে ভাত আসলো কোত্থেকে? হয়তো চুরি করে খেয়েছে। মা, আমি ওকে ভাত দিয়েছিলাম, বুঝতে পারছি এটা ঠিক হয়নি। ভাই বন্দুক দিয়ে বাতিতে পানি স্প্রে করলো, আর তখনই বাতি নষ্ট হয়ে ভেঙে গেল। আরে বাবু, কি করেছো তুমি? ইলেকট্রিক জিনিসে কখনো পানি ছুড়তে নেই। মা, আমার হাঁটু খুব ব্যথা করছে, মনে হচ্ছে বাতির ভাঙা টুকরো ঢুকে গেছে। আজকে আমাদের মোমবাতি জ্বালাতে হবে, সব দোষ তোমার। দেখো মা, আমার কাছে একটা